ওকে, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার এই মেডিটেশন ভিডিওসগুলো দেখছো, নিজের লাইফে সেটাকে অ্যাপ্লাই করছো এবং তোমাদের লাইফটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে, এটাই আমি আশা করছি। যদি না দেখে থাকো তো প্লিজ সানডে, মানডে আর থার্সডে এই 3 দিন ভিডিওসগুলোকে অবশ্যই দেখো। এটা তোমাদের ডেফিনেটলি অনেক অনেক হেল্প করবে। আচ্ছা, এবার আজকের টপিকটা কি? আজকে আমরা কি নিয়ে মেডিটেশন করব? দেখো, একটা কথা আমি তোমাদের বলতে চাই যে ভেবে নাও তুমি হাঁটছো, হঠাৎ করে তোমার দেয়ালে ধাক্কা লেগে গেল, তোমার ব্যথা লাগলো, তুমি রাগের মাথায় দেয়ালটাকে জোরে একটা ঘুষি মারলে, হাট ধাক্কা মারলে। অনেক সময় করি না, রেগে যাই, এদিক দেয়ালে ফেলে ঘুষি মেরে দিই। যখন তুমি ঘুষিটা মারছো দেয়ালে, হ্যাঁ দেয়ালটা তোমার তুমি যদি খুব পাওয়ারফুল হও, তুমি দেয়ালে ধাক্কা মারো, দেয়ালটার মধ্যে একটু আঘাত যাবে, দেয়ালটার মধ্যে হয়তো একটু ক্র্যাক হয়ে যেতে পারে, তোমার হাতেও চোটটা লাগবে, তোমার হাতে বেশি লাগবে। ঠিক এটাই আমাদের সাথে লাইফেও হয়। দেখো, লাইফে একটা জিনিস যেটা আমি সময়ের সাথে সাথে এটাকে রিয়েলাইজ করেছি, আর আমিও এটাকে নিজের লাইফে এখন বলতে পারো 80%, নট 100%, 80% আমি অ্যাপ্লাই করতে সক্ষম হয়েছি, আমি সাকসেসফুল হয়েছি। সেটা কি? যে আমার সাথে কেউ খারাপ ব্যবহার করলে, কেউ আমার পিছনে কিছু খারাপ আমার ব্যাপারে বললে বা আমার সাথে রুড ব্যবহার করলে, আমি সাধারণত কোনো রিয়্যাক্ট তার সাথে করি না, আমি তাকে ইগনোর করি, আমি রিয়াকশনটা দিই না তাকে। কেন দিই না? তার কারণ হচ্ছে আমি এটা বুঝে গেছি যে আমি তাদের কন্ট্রোল করতে পারবো না, আমি আমার আশেপাশের লোকজনকে কন্ট্রোল করতে পারবো না, সেটা আমার কন্ট্রোলের বাইরে। আমি যেটা করতে পারবো সেটা আমি নিজেকে করব। এবার এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপারও বলছি, যে ও যখন তোমাকে 2-3টে উল্টোপাল্টা কথা বলছে বা সামনের মানুষটা তোমার সাথে কিছু খারাপ ব্যবহার করছে, তুমিও পাল্টা তার সাথে খারাপ ব্যবহার যখন করছো, খারাপ ব্যবহার বা তুমি তাকে গালাগালি দিচ্ছ, তার মানে কি তুমিও একটা নেগেটিভ অ্যাটিটিউডে আছো, তুমিও নেগেটিভলি ভাইব্রেট করছো, নেগেটিভ এনার্জি তুমি রিলিজ করছো। যখন তুমি নেগেটিভ এনার্জি রিলিজ করছো, এটা একদম গ্যারান্টিড তোমার সাথে নেগেটিভ জিনিসটা হতে শুরু করে দেবে বিভিন্ন জায়গায়। তুমি ভেবে নাও, সকালে কারোর সাথে ফোনে খুব ঝগড়া করলে, করে এবার তুমি কাজ করতে গেলে, তোমার কাজের ক্ষেত্রেও প্রবলেম হবে, ওখানেও কিছু খারাপ লোক পেয়ে যাবে, তারাও তোমাকে ইরিটেট করতে থাকবে, সে দিনটাই তোমার ভালো যাবে না। এটা আমাদের সাথে হয়। ঝগড়া করেছি কারোর সাথে, প্রবলেম আবার অন্য কারোর সাথেও শুরু হয়ে গেল, কারণ আমরা নিজের ভেতরে নেগেটিভটাকে নিয়ে আসছি। এবার সেম গোজ উইথ দ্যাট পারসন অলসো। যেই মানুষটা তোমার সাথে খারাপ ব্যবহার করছে, খারাপ ব্যবহার যেহেতু করছে, ও কিন্তু নেগেটিভটাই বার করছে, যেহেতু ও নেগেটিভটা বার করছে, ওর সাথেও কিন্তু নেগেটিভটাই হবে, ওর সাথেও নেগেটিভ হতে চালু করে দেবে। তো এমন ক্ষেত্রে আমাদের কি করা উচিত? যখন একটা মানুষ তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো না, তাকে ব্লেস করে দাও, গড ব্লেস ইউ, তাকে আশীর্বাদ দিয়ে দাও যে ভাই তুমি ভালো থেকো। কেন তোমার সাথে আবার খারাপ হবে, এটা আমরা জানি যে তোমার সাথে খারাপ হবে, তুমি তার খারাপের কামনা কিন্তু করো না। কারণ এটা মনে রেখো যে আমরা সবাই ভুল করি, যেটা তুমি বুঝতে পারছো যে আমার এরকম ব্যবহার করা উচিত না, ও সেটা এখন বুঝতে পারছে না। হ্যাঁ, তোমার যদি মনে হয়, তাকে তুমি বোঝাও যে ভাই এরকম ভাবে ব্যবহারটা করিস না বা এটা ঠিক না। তার উপরে চট করে রেগে যেও না। দেখো, রাগ তো আমাদের উঠবে, আমরা ইমোশন, সেটা বলা খুব সহজ যে রেগে যেও না, কিন্তু রাগ ওঠে। কিন্তু যখন রাগ ওঠে তখন এটাই বুঝিয়ে নিও নিজেকে যে আমি অনেক ব্লেসড, যে আমি বুঝতে পারছি যে এরকম ব্যবহার করা উচিত না, ও করছে, ও বেচারা জানে না। কেন ও যে খারাপ ব্যবহার করছে, ওর সাথে খারাপ হবে, আর তুমি কেন কারোর খারাপটা চাইবে? তাকে তুমি গড ব্লেস ইউ করে দাও, ঠিক আছে বাবা, থাক থাক। তো আজকে এটার জন্য একটা মেডিটেশন আমরা করব, সেটা হচ্ছে যে এভরি ডে, যেহেতু আমরা সমাজে যাই, সমাজে আমরা দেখি নানান রকমের পরিস্থিতি আমাদের সামনে আসে, সেগুলো আমাদের খুব এফেক্ট করে, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যাতে এই পরিস্থিতিগুলো আমাদের এফেক্ট যাতে না করতে, নেগেটিভভাবে যাতে এফেক্ট না করে। আমাকে আমার জার্নিটা নিয়ে চলতে হবে,
কে কি বলছে, কে কি করছে আমার দরকার নেই জানা। আমি তার হাত ধরে চলছি, ঈশ্বরের হাত ধরে। আমি ঈশ্বরের হাত ধরে চলছি, এটা সবসময় মনে রেখো। আর ঈশ্বর তোমাকে খারাপ পথে নিয়ে যাবে না, সে ভালো পথেই নিয়ে যাচ্ছে। তুমি খালি এদিক ওদিক তাকিয়ে এখানে ও আমাকে এটা বলছিল, তুমি এইসব ভাবছো। তুমি ফোকাস করো তোমার জার্নিতে, দেখবে তোমার লাইফটা পাল্টে যাবে। আমিও এটা করার চেষ্টা করছি, 80% করতে পেরেছি, 20% এখনো একটু সমস্যা আমার হয়, তার জন্যই এই মেডিটেশনটা আমি করি। তো মেডিটেশনটা কি? প্রথমে যেটা আমি সবসময় বলি, আগে 10 টাইমস শ্বাস নিলাম, হোল্ড করলাম, আস্তে করে শ্বাসটা ছেড়ে দিলাম। ঠিক আছে, এটাকে আমরা 10 টাইমস করব। একটা শান্ত জায়গায় বসে একদম নিজেকে রিল্যাক্স করে, একটা মিউজিক চালিয়ে তুমি বলতে পারো যেরকম তোমার ভালো লাগে, বাট একদম রিল্যাক্স করে এই ব্রিদিং এক্সারসাইজটাকে 10 টাইমস করবে। এরপরে যেটাকে আমরা বলি, এই যে নিজেকে কথাগুলো বলা, সেটা হচ্ছে অ্যাফার্মেশন, সেটাকে বলা হয় অ্যাফার্মেশন। এবার তুমি চোখ বন্ধ করে নিজেকে এটা বলবে যে আমি খুব ভালো, তুমি আমাকে, মানে ঈশ্বর, তুমি আমাকে ভালো বুদ্ধি দিয়েছো, ভালো কিছু শিখিয়েছো, আমাকে ভালো মানুষ বানিয়েছো, এবং আমার আশেপাশে যারা আছে তারাও ভালো, তারা খারাপ কেউ না। আজকে ওই মানুষটা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে বলে কিন্তু ও খারাপ, একদম যে খারাপ মানুষের না, তুমিও কারোর সাথে খারাপ ব্যবহার করেছো। তাই সবাইকে ইকুয়াল ভাবে দেখার চেষ্টা করো। নিজেকে বলবে আমার আশেপাশে যারা, কারণ তাদেরকেও ভগবানই বানিয়েছে, তাদের ভেতরেও ভগবান আছে যেমন তোমার ভেতর আছে, খালি তারা সেটা বুঝতে পারছে না। তুমি বুঝে গেছো, তাই তুমি ভগবানের সাথে কথা বলছো। তো তুমি কি বলছো? যে আমিও ভালো, সবাই ভালো, সবাই ভালো, সবাইকে তুমি আশীর্বাদ করো, আমাকেও তুমি আশীর্বাদ করছো, সবাইকে আশীর্বাদ করো, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। তুমি যখন কাউকে মন থেকে একটা ব্লেসিং দেবে, তুমি বিশ্বাস করো তুমি 100টা ব্লেসিং নিজের কাছে পাবে। তার মানে এটা লোভে তুমি করো না, বিকজ মন থেকে যদি তুমি না করতে পারো তাহলে সেই ব্লেসিং এর কোনো লাভ নেই। আর মন থেকে তুমি কিভাবে করবে? নিজেকে এটা বুঝিয়ে যে সামনের মানুষটারও কিছু পরিস্থিতি আছে, ও হয়তো এইভাবে বুঝতে পারছে না, হয়তো বোঝেনি, তাই তোমাকে হয়তো এরকম উল্টাপাল্টা বলছে। ঠিক আছে, মে গড ব্লেস হিম, ঈশ্বর তাকে ভালো রাখুক, তার ভালোর কামনাটা করো। আমি একটা জিনিস করি যেটা তোমরা নিজের লাইফে অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে আমার যখন আজকাল কারোর উপরে রাগ ওঠে বা কিছু, ভেবে আমি এটা নিয়ে ভাবতে থাকছি বসে বসে যে ও কেন এরকম করলো বা এটা কিছু, ওর সাথে আমি আর কথা বলবো না, ভেবে আমি এরকম ভাবলাম। দেন আমি কি ভাবি জানো তো? আমি ভাবি যে হোয়াট ইফ আজকে আমার শেষ দিন, আজকে এই পৃথিবীতে আমার শেষ দিন, কাল আমি চলে যাবো এই পৃথিবী ছেড়ে। তখনও কি আমি এই মানুষটার জন্য মনের ভেতরে রাগ রাখবো? রাখবো না। পৃথিবী ছাড়ার আগে বলা হয় যারা শেষ নিঃশ্বাস নেয় তখন তাদের ভেতরে কারোর জন্য কোনো রাগ থাকে না। কি করবে আর রাগ নিয়ে? আর কিছুক্ষণ পরে তুমি চলে যাবে, তোমার আর সেইভাবে কোনো অস্তিত্ব এই শরীরের ভেতরে তোমার আর কোনো অস্তিত্ব, এই শরীরটাকে যেই তুমি ছাড়বে, তোমার রাগ, ইগো, অহংকার সব তুমি ছেড়ে দিয়েই চলে যাবে। তাই কি হবে ওর সাথে রাগ? হয়তো ওর কোনো পরিস্থিতি আছে, হয়তো ও বুঝতে পারছে না, হয়তো ওর মাথাটা খারাপ। তুই ঈশ্বর ওকে ভালো রাখুক, ওকে বুদ্ধি দিক, এটা প্রে কর। তুই দেখবে তোমার রাগ আস্তে আস্তে কমে যাবে। এই যে আমি কথাগুলো তোমাদের বলছি না, এই কথাগুলো যখন তোমাদের বলছি আমিও তো শুনতে পারছি আমারই কথা, আমারও এটা হেল্প হচ্ছে। আর বিশ্বাস করে এটা হেল্প, আমরা যত এইসব জিনিসগুলো বলতে থাকি, ভালো কথা, ভালো জিনিস নিয়ে যখন আমরা চর্চা করি, ভাবনা চিন্তা করি, আমাদের মন, আমাদের সাবকনশিয়াস মাইন্ড সেটাকে অটোমেটিকলি অ্যাডাপ্ট করে নেয়। তাই এটাকে রিপিট করো, রোজ এই অ্যাফার্মেশন গুলো বলবে। তো কি বলবে? যে আমি খুব ভালো, আমার আশেপাশের লোকজনও ভালো, তুমি আমাকে আশীর্বাদ করো, সবাইকে আশীর্বাদ করো, সবাই ভালো থাকুক, সবার মঙ্গল হোক, সবাই ভালো হোক, সবাইকে তুমি ব্লেস করো। এই ভালো ভালো ব্লেসিংস তাদের তুমি দাও। তুমি নিজেকে এটা মনে করো যে তুমি ঈশ্বর, তোমার ভেতরেই তো ঈশ্বর আছে, তুমি সেটা বুঝতে পারছো বলে তুমি আজকে এই মেডিটেশন এগুলো করছো। তোমার ভেতরে ঈশ্বর আছে, তোমার মধ্যে সেই পাওয়ারটা আছে। তুমি ঈশ্বর হয়ে বাকি সবাইকে আশীর্বাদ করো।
তোমার কি মানে আমরা যখন ঈশ্বরকে এত গালাগালি দিই যে আমার এই কাজটা হলো না, আমার ভাগ্যটা খারাপ, তুমি আমার সাথেই খারাপ করছো, ঈশ্বর কি পাল্টে আমাদের গালাগালি দেয়? না, ঈশ্বরের জন্য সবাই এক। ও জানে যে তোমাকে এই কষ্টটা দেওয়া হয়েছে, তুমি আমাকে গালি দেবে, কিন্তু তাও আমি তোমাকে কষ্টটা দেবো, বিকজ এই কষ্টই তোমার জীবনটা পাল্টাবে, এই কষ্টটা তোমার জন্য দরকার, তাই জন্য আমি তোমাকে দিয়েছি। নিজের ভেতরে ঈশ্বরকে ফিল করো আর সামনের মানুষগুলোকে যতটা পারো ক্ষমা করে দাও। তুমি যত তাদের ক্ষমা করবে, তুমি যত নিজের মন থেকে অন্যের জন্য রাগটা বার করবে, তুমি অনেক পজিটিভ এনার্জি পাবে, তুমি অনেক আশীর্বাদ পাবে, আর তুমি দেখবে তোমার জীবন পাল্টে যাবে। তুমি লিখে নাও, তোমার জীবন এখান থেকে পাল্টাবে। তো শর্টে আরেকবার বলে দিচ্ছি কি করতে হবে। প্রথমে 10 টাইমস ব্রিদিং এক্সারসাইজ, যেটা আমি বারবার বলি করতে, সেটা করবে একটা মিউজিক চালিয়ে। দেন কি করবে, একদম চোখ বন্ধ করে, একদম নিজেকে রিল্যাক্স করে, কাম করে ঈশ্বরকে কল্পনা করো নিজের ভেতরে, আর ঈশ্বরকে বলো অনেক অনেক থ্যাংক ইউ যে তুমি আমাকে ভালো মানুষ বানিয়েছো, ভালো পথ দেখাচ্ছ, আমাকে আশীর্বাদ করো, আমার আশেপাশে যারা আছে তাদের আশীর্বাদ করো, তারাও ভালো, সবাই ভালো, কেউ খারাপ না। এইভাবে তুমি নিজেকে বলো, তুমি দেখবে তোমার মাইন্ডসেট পাল্টে যাবে, তোমার রাগ কমতে থাকবে, আর যত রাগ কমবে তোমার লাইফ অতই পাল্টাবে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো, এবং সবাই ভালো থেকো।